গুগল প্লে স্টোর থেকে যখন কোনো অ্যাপ্লিকেশন ইনস্টল করি, ব্যবহার করি, কিন্তু সেই অ্যাপ্লিকেশনটা যদি আমরা আবার কেটে দেই, তাহলে আমরা সেই অ্যাপ্লিকেশনটি আর খুঁজে পাই না। পুনরায় কিন্তু সেই অ্যাপ্লিকেশনটি আমাদেরকে আবার ইনস্টল করে ব্যবহার করতে হয়। এখন থেকে আপনি যে কোনো অ্যাপ্লিকেশন সরাসরি গুগল প্লে স্টোর থেকে মেমোরি কার্ড অথবা ফোন মেমোরিতে সেভ করে রাখতে পারবেন। সেক্ষেত্রে আপনার বারবার সেই অ্যাপ্লিকেশনগুলি ইনস্টল করার দরকার হবে না, এবং আপনি চাইলে সেই অ্যাপ্লিকেশনটি যে কোনো ব্যক্তিকে আপনি পাঠাতেও পারবেন। তেমন সব গুরুত্বপূর্ণ ভিডিও আমাদের চ্যানেলে আমরা প্রতিনিয়ত আপলোড করে থাকি, তাই মিস করতে না চাইলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করতে ভুলবেন না। তো চলুন কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করা যাক। যে কোনো অ্যাপ্লিকেশন সরাসরি মেমোরি কার্ড অথবা ফোন মেমোরিতে সেভ করে রাখার জন্য আপনার প্লে স্টোর থেকে ছোট্ট একটা অ্যাপ্লিকেশন ইনস্টল করতে হবে। এর জন্য আমরা সরাসরি চলে যাব প্লে স্টোরে। এখানে সার্চ বারে লিখব ব্যাকআপ এন্ড রিস্টোর। জাস্ট আপনারা এটা লিখে সার্চ করে দিবেন। আপনারা এই অ্যাপ্লিকেশনটা আপনারা ইনস্টল করে নেবেন। তো আমি আগে থেকে সময় বাঁচানোর জন্য ইনস্টল করে রাখছি। জাস্ট ইনস্টল হয়ে গেলে আপনারা ওপেনে ট্যাপ করে দিবেন। ওপেনে ট্যাপ করে দেওয়ার পরে আপনাদের পারমিশন অ্যালাউ করে দিবেন। সকল পারমিশন আপনি অ্যালাউ করে দিবেন। তো সকল পারমিশন অ্যালাউ করে দেওয়ার পরে আপনাদের কিন্তু এমন ইন্টারফেস চলে আসবে, যে সকল অ্যাপগুলি আপনারা ইনস্টল করে রাখছেন সেই অ্যাপগুলো কিন্তু আপনারা এখানে দেখতে পাবেন। তো এখান থেকে আপনাদের প্র্যাকটিক্যালে দেখাবো যে আমি কিভাবে আমার ফোন মেমোরিতে এগুলো সেভ করতে হয়। থ্রি ডট আইকন বাম পাশে দেখতে পাচ্ছেন, এখানে ক্লিক করে দিবেন। দেওয়ার পরে আপনারা এই আইকনটাতে ক্লিক করে দিবেন। তারপরে এখানে দেখতে পাচ্ছেন যে আপনার এইচডি কার্ড অথবা ইন্টারনাল স্টোরেজ। আপনাদের এবার আমি প্র্যাকটিক্যালে দেখাবো যে আমি কিভাবে আমার, তো আমি আপনাদের দেখাচ্ছি। যেহেতু আমি ফেসবুকটা সেভ করে নিলাম, তারপরে অ্যাড ব্যাকআপ এখানে ক্লিক করে দিবেন। ব্যাকআপ হচ্ছে, ফেসবুকটি ব্যাকআপ হয়ে গেল। তো আমি একটা দেখাবো হোয়াটসঅ্যাপ, এটাও আমি ব্যাকআপ করে দেখাবো। তো আপনার ব্যাকআপে ক্লিক করে দিবেন। আমার কিন্তু অলরেডি দুইটা অ্যাপ্লিকেশন আমি ব্যাকআপ করে নিয়েছি আমার ইন্টারনাল মেমোরিতে। তো আমরা এখান থেকে সরাসরি চলে যাব আপনাদের প্র্যাকটিক্যালে দেখানোর জন্য। এই জন্য আমরা চলে আসব ফাইল ম্যানেজারে। ফাইলে আসার পরে মেমোরিতে ক্লিক করে দিব। অ্যাপ ব্যাকআপ রিস্টোর, জাস্ট আপনাদের একটা ফোল্ডার চলে আসবে, জাস্ট এখানে ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার পরে এখানে ক্লিক করে দিবেন। এখানে ক্লিক করে দিবেন। আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন যে আমি যে দুইটা অ্যাপ্লিকেশন আমি ব্যাকআপ করছি সেই দুইটা কিন্তু এখানে চলে আসে। আপনি চাইলে কিন্তু এখান থেকে আপনি যে কোনো ব্যক্তিকে পাঠাতেও পারবেন। আপনি চাইলে কিন্তু এভাবে গুগল প্লে স্টোর থেকে যে কোনো অ্যাপ্লিকেশন সরাসরি আপনার এইচডি কার্ড অথবা ফোন ইন্টারনাল স্টোরেজে সেভ করে রাখতে পারবেন। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না।